यत नृसिंह परत नृसिंह यत यत यामि तत नृसिंह बहिर्नृसिंह हृदय नृसिंह नृसिंह्यं यादि पुरुषं भजामि। আজকে নৃসিংহ জয়ন্তী। এই যে শ্লোকটি ইয়ত নৃসিংহ পরত নৃসিংহ, এই শ্লোকটির দুটি অর্থ আছে। তা এই যে অর্থ, যে ভগবত ভাবে যে নিমজ্জিত যে ব্যক্তি, তার কাছে সর্ব জায়গায় তিনি নৃসিংহকে দেখছেন। এখানে এখানে ইয়ত নৃসিংহ, এখানে নৃসিংহ, পরত নৃসিংহ, সব জায়গায় নৃসিংহ আছেন, সেখানে নৃসিংহ। ইয়ত ইয়ত ইয়ামি তত নৃসিংহ। আবার যে হিরণ্যকশিপুর কাছেও কিন্তু হিরণ্যকশিপুর মৃত্যুকালে তিনি যেখানে যাচ্ছেন, তিনি কিন্তু ভগবত ভক্ত নয়। তিনি যখন আক্রান্ত হয়েছিলেন, তিনি যখন ছুটছিলেন, তিনিও কিন্তু সব জায়গায় নৃসিংহকে দেখতে পেয়েছিলেন। তিনিও সামনে নৃসিংহ, শত্রুভাবেও তিনি নৃসিংহকে দেখতে পেয়েছিলেন এবং সেইভাবে কিন্তু তিনি মুক্তি পেয়েছিলেন। নৃসিংহম আদি পুরুষম ভজামি, আদি পুরুষম ভজামি, সেই আদি পুরুষ তাকে ভজনা করি। তাহলে আজকে নৃসিংহ জয়ন্তীতে আমরা সেই আদি পুরুষ নৃসিংহকে ভজনা করি। এবার দৈত্যগুরু যে শুক্রাচার্যের কাছে যখন হিরণ্যকশিপু তার কনিষ্ঠ পুত্র প্রহ্লাদকে শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়েছিলেন এবং প্রহ্লাদের শিক্ষা গ্রহণ শেষ হয়েছে এবং তিনি রাজা হিরণ্যকশিপু তাকে আদর করে তার কোলে তুলে নিয়েছেন এবং তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি এতদিন ধরে যে এই যে শিক্ষা, তোমার কি শিক্ষা হয়েছে? তাতে প্রহ্লাদ বলছেন যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং अर्चनं वन्दनं दास्यं सख्यम আত্মনিবেদনম, এই আমি শিখেছি। তা এই যে শিখেছে সেটা প্রহ্লাদ যে বলেছিল, সেটা কি? সেটা ভগবান শ্রীকৃষ্ণের নববিধা ভক্তি। এবার তাকে হিরণ্যকশিপু পাঠিয়েছে শুক্রাচার্যের কাছে, তার তো এইসব শেখার কথা না। তাতে হিরণ্যকশিপু তো অবাক যে কোথা থেকে শিখলো এটা। এই যে সেই ভগবানের নববিধা ভক্তি, শ্রীকৃষ্ণের বিষ্ণুর নববিধা ভক্তি, সেটা প্রহ্লাদ শিখেছে, যেটা নাকি পরবর্তীকালে চৈতন্যদেব সেটা সুন্দরভাবে সেই পদের, তারপরে গোবিন্দ দাসের যে সুন্দর একটি পদ, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন पाद सेवन दास्वरे पूजन सखी जन आत्मनिवेदन गोविंद दास भिलासिरे अभय चरणार বৃন্দরে। এই অভয় চরণার বৃন্দ, এই যে ভগবানের অভয় চরণ বৃন্দ, এই নৃসিংহর অভয় চরণার বৃন্দ আজকে আমরা প্রার্থনা করব নৃসিংহদেবের কাছে। আর এই যে নৃসিংহদেবের যে ভয়ঙ্কর যে রূপ, নৃসিংহ অবতার নিয়ে আজকে বলবো না, সেটা তো আপনারা জানেন। নৃসিংহ অবতার হিরণ্যকশিপুকে বধ করেছিল এবং হিরণ্যকশিপু যে ব্রহ্মার কাছে বর চেয়েছিল যে আমি কোনো দেবতার হাতে মৃত্যুবরণ করব না, কোনো মনুষ্য আমাকে মারতে পারবে না, কোনো মহিলা আমাকে মারতে পারবে না, কোনো দেবী, এমনকি কোনো পোকা মাকড়, এমনকি কোনো জন্তু, এমনকি কোনো দিনের বেলা রাত্রিবেলা এইভাবেও আমাকে মারা যাবে না। তো সেইভাবে অর্ধেক
মানুষ এবং অর্ধেক পশু। এইভাবে নৃসিংহ অবতার অর্ধেক নর এবং অর্ধেক সিংহরূপী যে বিষ্ণুর অবতার নৃসিংহ, সেই ভয়ঙ্কর রূপে যখন হত্যা করলো হিরণ্যকশিপুকে কোলে বসিয়ে, সেই ভয়ঙ্কর রূপ দেখে সমস্ত দেবতারা উপর থেকে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এমনকি স্ত্রী অর্থাৎ লক্ষ্মী দেবীও যখন তাকে দেবতারা আহ্বান করলো যে তুমি এই ভয়ঙ্কর রূপ আমরা সহ্য করতে পারছি না, তুমি এসে এই রূপ এবার ভগবান বিষ্ণুকে তার নিজের স্বরূপে আসতে বলো। তখন শ্রী অর্থাৎ লক্ষ্মী দেবী এলেন এবং লক্ষ্মী দেবীও সেই রূপ সহ্য করতে পারছে না। তখন প্রহ্লাদ আস্তে আস্তে তার সামনে এলো। প্রহ্লাদ এসে বলছে, কই আমার তো তোমাকে দেখে ভয় লাগছে না একটু। প্রহ্লাদ আস্তে আস্তে তার সামনে এলো এবং নৃসিংহ যে নারায়ণ, তাকে কোলে তুলে নিয়ে তাকে আদর করতে লাগলো। এবং তার এই যে প্রহ্লাদ তাকে ভয় পাচ্ছে না, তার কারণ কি, যে প্রহ্লাদ জানে যে এটি তার নারায়ণ, সে মাত্র একটি রূপ ধারণ করে আছেন। এবং এই যে নৃসিংহদেব তাকে কোলে তুলে আদর করতে লাগলেন, এই দৃশ্যটি একটি ভক্তি যোগের একটি সর্বোচ্চ প্রতিফলন। সেখানে ভয় নেই, সেখানে কি আছে, সেখানে আছে নিঃস্বার্থ প্রেম, অটল বিশ্বাস এবং একটি ভয়হীন আত্মসমর্পণ। এবং আমাদের যে ভক্ত আমরা, আমাদের মধ্যেও যদি এই গুণগুলি থাকে, তবে কিন্তু ভগবান আমাদেরও এইভাবে প্রহ্লাদের মতো তার কোলে তুলে নেবেন।